আর সত্রাজিৎ রাজার পছন্দের ভূমিকায় ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন দুই শিশু শিল্পী নবকুঞ্জ মাহাতো ও বিশাল সিং মুড়া।
দাদা দাদা তোমার চরণে 100 কোটিবার প্রণাম জানাই দাদা, তোমার চরণে 100 কোটিবার প্রণাম জানাই। ওরে ভাই বসে, তুমি দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো ভাই, তুমি দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। দাদা মনে বড় আশা বাসনা থাকে দাদা, যে সামন্তপুরী তুমি অঙ্কে ধারণ করে গিয়েছিলে দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজসভায়, ওই সামন্তপুরী তুমি আমায় দাও দাদা। ওই সামন্তপুরী নিয়ে যাব আমি জঙ্গলে শিকার করতে, আমি যাব জঙ্গলে শিকার করতে। ওরে ভাই বসেন, ওরে ভাই বসেন, এ নাও ভাই সামন্তপুরী। এই সামন্তপুরী তুমি অঙ্কে ধারণ করে চলে যাও জঙ্গলে শিকার করতে, তুমি চলে যাও জঙ্গলে শিকার করতে। সত্রাজিৎ রাজার ভাই বসেন আসছে জঙ্গলের দিকে শিকারের জন্য। আর দিকে জঙ্গলে বিভিন্ন পশু পাখি, সিংহ, হরিণ, ময়ূর, বাঘ, সমস্ত পশু পাখি চলেছে জঙ্গলের দিকে। ভাইকে মেরে ফেলে তার কাছ থেকে সামন্ত মুড়ি নিয়ে নিজের আনন্দে খেলা করছে। আর দিকে জম্বুবান নিজ পাতাল কুটিরের দিকে আগমন করছে। এ হলো জম্বুবান, তিনি চলেছেন নিজ পাতাল কুটিরের দিকে। আরে জম্বুবানের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্য শিল্পী মানিক সিং মুড়া।
তার কাছ থেকে সামন্ত মুনি কেড়ে নিয়েছে। কে কে আমার ভাইকে মেরে ফেলেছে? ওরে ভাই বসে, ওরে ভাই বসে, তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক না ভাই। আর কে আমাকে দাদা দাদা বলে ডাকবে? ওরে ভাই বসে, তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক না রে ভাই। তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক। একবার দাদা বলে এ ডাকতে রে। ওরে আমার প্রাণের পোষে, ওরে ভাই বসে, তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক রে ভাই। তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক। আর কে আমাকে দাদা দাদা বলে ডাক রে ভাই? তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক রে ভাই। তুই একবার আমাকে দাদা দাদা বলে ডাক। একবার দাদা বলে এ ডাক রে। ওরে আমার প্রাণের পোষে, ডাক রে। ওরে আমার প্রাণের পোষে, ডাক রে। একবার দাদা বলে ডাক রে। ওরে আমার প্রাণের পোষে। আমার মনে পড়েছে ওই সমস্ত গুলির কারণে ওই শ্রীকৃষ্ণে ছল করে আমার ভাইকে মেরে ফেলেছে। ওই সামন্ত মুনির কারণে আমার ভাইকে মেরে ফেলেছে। ওই সামন্ত মুনি আমি নিয়ে গিয়েছিলাম দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজসভায়। সেই সময় ওই শ্রীকৃষ্ণের সকাল আমাকে ওই সামন্ত মুনি চেয়েছিল, আমি তাদের দিইনি। তাই দৌড় করে আমার ভাইকে মেরে ফেলে তার কাছ থেকে সামন্ত মুনি কেড়ে নিয়েছে। আজ আমি দ্বারকায় গিয়ে বলবো, আজ আমি দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে কলঙ্ক করবো। আমার ভাইকে মেরে ফেলে তার কাছ থেকে সামন্ত মুনি কেড়ে নিয়েছে। আজ আমি দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে কলঙ্ক করবো। আজ আমি দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে কলঙ্ক করবো। ওরে ভাই করছে, আয় ভাই আমি তোকে বাড়ি নিয়ে যাই ভাই। আয় ভাই আমি তোকে বাড়ি নিয়ে যাই। গজর মিলে হবে রে, কত বড় হবে রে। গজর মিলে এরপর পাতাল কুটিরে আসছেন জাম্ববতী ও তার সখীগণ। আরে চালে ধনী এ বনে ভাই কাটে কাটে বিছাল এ চালে ধনী এ বনে কাটে কাটে বিছাল ভাই এ বোঝা বাঁধি বেঁচে যা জৈন্দা বাজারে গো। এ বোঝা বাঁধি বেঁচে যা জৈন্দা বাজারে।
গো পিতা, তোমার সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ দেখা যাচ্ছে কেন পিতা? এ কি পিতা, তোমার হাতে ওটা কি রয়েছে পিতা? তোমার হাতে ওটা কি রয়েছে পিতা? ওরে মা জাম্ববতী, এ হলো সামন্তক মণি। এই সামন্তক মণি ছিল সিংহের কাছে, তাকে আমি যুদ্ধে পরাস্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এই সামন্তক মণি পূজা করলে মনের কামনা বাসনা পূর্ণ হইবা, আর এই সামন্তক মণি পূজা করলে রোজ এক মন সোনার সৃষ্টি করে। পিতা গো পিতা, পিতা গো পিতা, ওই সামন্তক মণি তুমি আমায় দাও না গো পিতা। ওই সামন্তক মণি আমি পূজা করে আমি আমার মনের কামনা বাসনা করবো পিতা, আমি আমার মনের কামনা বাসনা পূর্ণ করব। ওরে মা জাম্ববতী, এরা আমার সামন্তক মুনি। এই সামন্তক মুনি পূজা করে তুমি তোমার মনের কামনা বাসনা পূর্ণ করো মা, তুমি তোমার মনের কামনা বাসনা পূর্ণ করো। পাতাল কুটিরে রাজকুমারীর হাতে রাজকুমারীর পূজা করছে। এই সামন্তক মুনির কারণে দ্বারকায় আমাকে অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। রাজকুমারী, রাজকুমারী, এই সামন্তক মুনি তুমি পেলে কোথায়? এই সামন্তক মুনি তুমি পেলে কোথায়? রাজকুমার, রাজকুমার, এই সামন্তক মুনি ছিল সিংহের কাছে। আমার পিতা তাকে যুদ্ধে পরাস্ত করে তার কাছ থেকে এনে আমায় দিয়েছে। এই সামন্তক মুনি আমি পূজা করি, এই সামন্তক মুনি আমি পূজা করি। রাজকুমারী, ওই সামন্তক মুনির কারণে দ্বারকায় আমাকে অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। ওই সামন্তক মুনি তুমি আমায় দিয়ে দাও। ওই সামন্তক মুনি নিয়ে গিয়ে আমি আমার কলঙ্ক মোচন করব, আমি আমার কলঙ্ক মোচন করব। না না রাজকুমার, এই সামন্তক মুনি আমি কিছুতেই দিতে পারবো না। এই সামন্তক মুনি আমি পূজা করি, এই সামন্তক মুনি আমি কিছুতেই দেব না। কি বললে রাজকুমারী, তুমি ওই সামন্তক মুনি আমায় দেবে না? তাহলে জোর করে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। ওই দেখো পিতা, আমাদের পাতাল কুটিরের রাজকুমার আগমন করেছে, আর জোর করে আমার কাছ থেকে এই সামন্তক মুনি কেড়ে নিয়ে যেতে চায়। কে কে তুমি রাজকুমার? বিনা অনুমতিতে আমার পাতাল কুটিরে প্রবেশ করেছ। কে তুমি? সত্যি পরিচয় দাও মরে, সত্যি পরিচয় দাও মরে। ওহে জম্বুবান, আমি ওনাদের আদি শ্রীকৃষ্ণ। তেতা যুগে ছিলাম আমি রাম অবতারে, তাপর যুগে এখন আমি শ্রীকৃষ্ণ। তাই যে রাম সেই শ্রীকৃষ্ণ না, আমি মানি না যে রাম সেই শ্রীকৃষ্ণ। আমি জানি শুধু একজন রাম আর একজন শ্রীকৃষ্ণ। আমি কৃষ্ণকে চিনি না, আমি কৃষ্ণকে জানি না। তুমি এখানে প্রবেশ করেছ কেন বলো? ওহে জম্বুবান, ওই সামন্তক মুনির কারণে দ্বারকায় আমাকে অনেক কলঙ্ক ভোগ করতে হয়েছে। ওই সামন্তক মুনি তুমি আমায় দিয়ে দাও। ওই সামন্তক মুনি নিয়ে গিয়ে আমি আমার কলঙ্ক মোচন করব, আমি আমার কলঙ্ক মোচন করব। না রাজকুমার না, ওই সামন্তক মুনি আমি কিচ্ছুতেই দেব না। ওই সামন্তক মুনি যদি আমার কাছ থেকে নিয়ে যেতে হয়, তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে। বলো রাজকুমার, তুমি আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ হ্যাঁ জম্বুবান, আমি তোমার প্রস্তাবে রাজি। ওই সামন্তক মুনির কারণে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো,
তবু ওই সামন্তক মণি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে বিলম্ব নাই প্রয়োজন, ধরস্ত কর। আজ আমি 1 মাস ধরে যুদ্ধ করলাম, কিন্তু আমার যুদ্ধে জয়ী হলো না কেন? আমার মনে পড়েছে আজ আমি 1 মাস ধরে আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করিনি, তাই আমার যুদ্ধে জয়ী হলো না। দাঁড়াও রাজকুমার, আগে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করব, তারপর আমি তোমার সাথে যুদ্ধ করব। দাঁড়াও রাজকুমার, আগে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করব। ও রামায় রামচন্দ্রায় রামভদ্রায় দেবতে রঘুনাথায় নাথায় সীতাপতে রামচন্দ্রায় নমো নমো। যে বিল্ল পুষ্প দিয়ে আমি আমার প্রভু শ্রী রামচন্দ্রের পূজা করলাম, সেই বিল্ল পুষ্প আমি তোমার চরণে দেখতে পাইলাম। কে কে তুমি? সত্যি পরিচয় দাও মরে, সত্যি পরিচয় দাও মরে। ওহে জম্বুমান, আমি আগেই বলেছি আমি অনাদের আদি শ্রীকৃষ্ণ। ত্রেতা যুগে ছিলাম আমি রাম অবতারে, তারপর যুগে এখন আমি শ্রীকৃষ্ণ, তাই যে নাম সেই শ্রীকৃষ্ণ। ওগো প্রভু, আপনি যদি ওই ত্রেতা যুগের রাম অবতারে হয়ে থাকেন প্রভু, তাহলে আমাকে একবার সেই রাম অবতারে দর্শন দিন প্রভু, আমাকে একবার সেই রাম অবতারে দর্শন দিন। ও রামায় রামচন্দ্রায় রামভদ্রায় রঘুনাথায় নাথায় সীতাপতে রামচন্দ্রায় নমো নমো। ওগো প্রভু, আপনি, আমি জানি না প্রভু যেই রাম সেই শ্রীকৃষ্ণ, আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমি না জেনে শুনে আপনাকে অনেক কটু কথা বলেছি প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওহে জম্বুমান, ওহে জম্বুমান, এতে তোমার কোনো দোষ নয়, এতে তোমার কোনো অপরাধ নয়, এটা তোমার মনের আশা, এটা তোমার মনের বাসনা। কি বললেন প্রভু, কি বললেন প্রভু? এটা আমার মনের আশা, এটা আমার মনের বাসনা। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার মনের আশা, তোমার মনের বাসনা। ত্রেতা যুগে যখন আমি ছিলাম রাম অবতারে, তখন তুমি আমার মন্ত্রী ছিলে। লঙ্কায় যখন হইলাম রাবণের মহারণ, তখন তুমি মন্ত্রী পদে বসে বসে চিন্তা ভাবনা করেছিলে এই রামের মতো যদি বীর হই, তাহলে আমার ওই দিন যুদ্ধ করা হতো। তাই ত্রেতা যুগে তোমার মনের আশা বাসনা পূর্ণ করা হলো না, তাই দাপর যুগে আমি তোমার সাথে 1 মাস ধরে যুদ্ধ করলাম। এতে তোমার কোনো দোষ নয়, এতে তোমার কোনো অপরাধ নয়। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওগো প্রভু, ওগো প্রভু, আপনি যদি আমাকে ক্ষমা করে দিলেন প্রভু, তাহলে আমার একমাত্র কন্যা জাম্ববতীকে আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে প্রভু, আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে হবে। ওহে জম্বুমান, ওহে জম্বুমান, আমি তোমার একমাত্র কন্যা জাম্ববতীকে স্ত্রী রূপে গ্রহণ করব, স্ত্রী রূপে গ্রহণ করব। তাই জম্বুমান বলছে, ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোরা কোথায় আছিস? আমার একমাত্র কন্যা জাম্ববতীকে কন্যা সেজে সেজে নিয়ে আয়, আজ আমি তার শুভ বিবাহ করব, আমি আর তার শুভ বিবাহ করব। এসে খায় পালে সিঁদুর মাগা
এই মনের মাঝে পালে যে মাগ এত বড় বিহার করতে ভাবি খেপার রকমে কায়দাস করছি। ইশালা পাতাল ঘরে বিহা ঘর মানে কেউ নাই, আর স্বর্গপুরেও কেউ নাই, আর এই কুটাবের বেলায়ও কেউ নাই। কি বাবা আমার সঙ্গে পেঁচা আসতেছিল রে বাপ, ইশালা সব দিনের ধরটা একরকম বটে, সঙ্গে সঙ্গে আসবে আর যেদিকে ভালো বেড়ি ছাড়া দেখতে পাবে সেই দিকে বেড়িকে লুকিয়ে দিবে। কি বাবা আর মাঝি ঘরের বুড়িটাও আসতেছিল রে বাপ, ও কোন দিকে ভালো বুড়া দেখতে পায়নি চলে গেল ভোজ খাইতে। আচ্ছা এবার যে পাকে ভোটটা করে দেখি, যদি ভোটটা এনেছে তো যদি লাগে তো ভালো, এটা যা ভাস গাজার দেখা যে বাবা এই ঢেলা তলে টাওয়ার লাগে তো নাই লাগে। কি বাবা রে যে নাম্বারটা তো আমার খেয়াল নাই। বলি এ কাকা আমার চেপার নাম্বারটা জানিস বা, তোকে বলে দেন। জানে নাই ওই টাকলু ভাইটা কাছে জানে, যদি জানে তো এ ভাইয়া আমার চেপা ভাইয়ের নাম্বারটা জানিস? নাই জানিস? এ বাপরে এ তো লোকের মাঝে কোন দিকে লাগাবো রে বা, আর যদি শালা কোনো অফিসারে লাগে যায় তো মাহা করুন গোল। আর যাবো বটে টুকু টুকু খেয়াল আছে লাগাই দেখবো, যদি ভালো লাগে তো ভালো, নাই লাগে তো আরো ভালো। এই 9933202212 খেলা খেলা। কি বাবা একটু টাকায় টাওয়ার আছে না রে বাবা, কোনো আওয়াজই নাই। খেলা খেলা খেলা। কি বাবা এই জুড়ে পাতে বাবা টাওয়ার নাই। একবার হাঁটাই দেখছি, যদি শুনতে পারে তো ভালো, আর যদি না শুনতে পাই তো আমিও সিধা ঘর। বলি কে পারে কে পারে শালা এই দিকে ডাকছি না ওই দিকে যায় নিয়ে বলছে আজ আছি রে। বলি কোন দিকে আছি রে?
তখন হাও দিলে যায় বলছি যাচ্ছি। বলি কোন দিকে আছি রে ভাই, এত বড় বিহা ঘরটা ফাঁকাই গেল, একটু দেখা দে, পাঁচি ঘরের মুড়িটাকে ডাকবো আর দু একটা গান গাইব আর বিহা ঘরে হাসি ফুর্তি করে চলে যাবো। যে পারে মোড়াইলো মোড়াইলো বলি রে চেপা তুই চিনি কাটানো লাইট কাটা রে, এত বড় ভাগ্যরকম লোকটাকে দেখতে পাচ্ছি নাই বা, এমন আছে বলি রে দিলি রে মাকে তো বাবা জেলার দিকে গেলি না রে, তাহলে এমন গুটান গুটায় দিত না, নাহলে হয়ে যেতি একেবারে চিরা চেপটা চেপটা। বলছি চেপা চেপা কি বলে রে তুই তখন আর রাখিস কেন, তো বলতো শুধু চেপা 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 চেপা, কোনদিন আমি চেপা আছি বলতো, এত লোকের মাঝে শুধু চেপা চেপা চেপা। হতো রাগা না না ভাই, তো রাগা আইসি না, আমি কি তোকে নামটা দিয়েছি চেপা, তোর মা বাপকে বলবি, ওটা আমাকে বলিস না ভাই। বলছি শুনেলে শুনেলে, বলছি বলছি কি এত বড় বিয়া বাইরে গেলে কোনো বুঝেছিস, কচু বুঝেছিস কচু। শুনেলে ওই কুটাম গাঁয়ের মাঝি ঘরের বুড়িটা যদি এসেছে, তোমাকে একটু ডাকিয়ে নিব তো বুঝলিস, আর একটু হাসি ফুর্তি করবো আর ঘর দিকে চলে যাবো, কেমন? ঘরে ভাই এসেছে, তোদের কি বলে এই বুড়া মায়াটাকে শক্ত লাগে আনে কোথায় দিলিস? বলছি এই নানি বুড়ি, বলি এই নানি বুড়ি শক্ত বিয়া করে খাই আর ও মা করছিস ছাটা দিয়ে ঘুমাচ্ছিস, এইদিকে আয় এইদিকে আয়। বলছি দেখেছিস, বলছি দেখেছিস ওই লোক তিনটার সঙ্গে কি আসেছে দেখেছিস? ওই কইনা ঘরটার সঙ্গে দেখেছিস কি আসেছে? ভাল এইদিকে এইদিকে, ওদিকে কথা বলছিস, এইদিকে ভাল, এইদিকে দেখ এইদিকে দেখ, কই দেখি না সেরা, কই দেখি দেখি সেরা ভাল, সেরা সেরা ফারা কর, সারা তোদের চেহারা যদি নাই কোনো। হরে বাবা বাবা বাবা, গোটা রাতটা তোরা তবে কোনো করিস নাই, শুধু এই কাণ্ডই করেছিস। তোদের কি এমন গল্প বটে যে আমার ঘুমটা ভাঙাই দিলিস? বলছি নানি বলি শূন্য, গোটা রাত তুই ভাইছেই আমাকে বুঝলিস না, আর আমি আমাকে ভাইতেই আছি। তো গোটা রাতটা পয়রাই ছিল, তো বলছি কি একটু ডাইকে দেন, দু একটা গান ঝুমর করবো, এত বড় বিহা ঘরটা হয়ে গেল আর হাসি ফুর্তি করে যাব। তো ভাড়া কর ভাড়া কর ভাড়া কর, তোকে ভাড়া কর, আমি ডাইকে দিচ্ছি, আমি ডাইকে দিচ্ছি। বলছি এ মুজা, এ মুজা মুজা আয় গো আয় গো আয়, এই দুটা লাতি সাহেব আমার টুকু বলছে গান জমর করবো আর ঘর চলে যাবো, বুঝলিস? এই হ্যালো হ্যালো, এই চলু বলে এই পৌঁছে গেলি তাদের কোলে। এই হ্যালো হ্যালো, এই চলু বলে ওই আমি পৌঁছে গেলি তাদের কোলে। টুরুলাভ টুরুলাভ টুরুলাভ, আরে ভাই না বাইর হয়ে দাঁড়া পিঠাটা, ও বাইর হয়ে দাঁড়া পিঠাটা, ওদের দেখছো নাচে নাই ডিজেটাই, এই নাচে নাচে যাব কলকাতায়, নাচে নাই ডিজেটাই, নাচে নাচে যাবি কলকাতায়। মনে পৌঁছে গেলে তাদের বলে, মনে পৌঁছে গেলে
গেলে তোর বলে পৌঁছে গেলে তোর বলে ধরা বেড়াটা না দাদা তুই বলে না জানা জেলে যায় না দাদা তুই বলে बारे बारे दिल से मोहुलारी एक ही बारे मारी भीतर ढुके बारे बारे डीजे रे डीजे प्रोडक्शन वाह 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 अरे बाबू ए तुम फरा कर ए तुम फरा कर रे साइड दिखे हो दिल से मोहुल खाने तो मारते उल्टे वंचे साइड दिखे हो हां ओदिके तक घुमा এই ফুলের মতন চেহারা গতর চিকন চিকন গাল এই ঝলর মলর শাড়িরে তোর চুরি লালে লাল এই মন মানে নাই তোকে দেখে কি মোহিনী দিলে এই মন মানে নাই তোকে দেখে কি মোহিনী দিলে এই সোনালি সোনালি শুনবো সোনালি आई लव यू पनुना আমি তো ঘরওয়ালা হব তুই ঘরওয়ালি সোনালি সোনালি শুনবো সোনালি তুই তো ঘরওয়ালা হব তুই ঘরওয়ালি মলর মলর গাড়ি নকল চোরে লালেলা মলর গাড়ি নকল চোরে লালেলা नमस्कार नृत्यनाट्य महान मंचे उपस्थित सकल छोटी दर्शक मंडली मातृमंडली छोट भाई बोनेरा एतक्षण धन्यवाद लाइन पक्ष तृतीय नम्बर नृत्य पाला समाप्त करलाम नमस्कार जय शिव शंभु दंडवत जोहार राधे राधे।